আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় হাদিস অনুযায়ী শতবর্ষী মুজাদ্দিদ কবে আসবেন। মুজাদ্দিদ শব্দের অর্থ সংস্কারক। মুজাদ্দিদ বলতে প্রতি শতাব্দীতে মুসলিম সমাজ সংস্কার, মুসলমানদের মধ্যে অনুপ্রবেশকৃত অনইসলামিক রীতির মূলোৎপাটন এবং ইসলামের প্রকৃত আদর্শ পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আবির্ভূত হন এমন ব্যক্তিকে বোঝায়। তারা শুধু একটি সেক্টরের সংস্কারের জন্য আগমন করতে পারেন বা সম্পূর্ণ সংস্কারের জন্য আগমন করতে পারেন। শেষ জামানায় যিনি আসবেন তিনি সর্ববিষয়েই সংস্কার করবেন, এমনটাই আশা করা যায়। হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা এ উম্মতের কল্যাণের জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের দিনকে সংস্কার করবেন। সহিহ সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4241, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 247, আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 1170। দিন তথা শরীয়তের আকীদা ও আমলের তাজদীদ বা সংস্কার যিনি করেন তাকে মুজাদ্দিদ বা জামানার ইমাম বলে। প্রতি জামানায় যখন ইসলামের বড় কোনো ক্ষতি হয় তখন আল্লাহ তাআলা মুজাদ্দিদ বা ইমাম প্রেরণ করেন, আর তিনি আবার দিনকে সংস্কার করে পূর্বের অবস্থায় নিয়ে যায়। হাদিসের সূত্র ও আলেমদের মতে যখনই ইসলামের বড় কোনো ক্ষতি হবে তার 100 বছরের মাথায় আল্লাহ প্রদত্ত বা মনোনীত একজন ব্যক্তির আগমন ঘটবে। সেই ব্যক্তিকে মুজাদ্দিদ বা ধর্ম সংস্কারক বলা যায়। তিনি দিনের সংস্কার সংশোধন করবেন, ত্রুটিমুক্ত করবেন, বিদাত ও চরমপন্থা থেকে মধ্যম পন্থায় আবার নিয়ে আসবেন। যেমন যখন বাইতুল মুকাদ্দাস ক্রুসেডারদের দখলে চলে গিয়েছিল তার প্রায় 90 থেকে 100 বছরের মাথায় গাজী সালাউদ্দিন রহমাতুল্লাহ আলাই বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছিলেন। আমাদের নিকটবর্তী সময়ে সর্বশেষ বড় ক্ষতি হিসেবে 1924 সালে উসমানী খেলাফত ধ্বংস হয়েছে। প্রায় এ বিষয়ে সকলেই একমত যে এটাই ইসলামের সবচেয়ে বড় বিপর্যয়, এবং এই বিপর্যয়ের সময় থেকেই হিসেব করেই হাদিসের সূত্রানুসারে 100 বছরের মাথায় অর্থাৎ 2024 সালে কেউ একজন আল্লাহ প্রদত্ত ব্যক্তির আগমন ঘটবে। যদি 100 বছর হিসাবটি চন্দ্র হিসেবে তথা হিজরি সাল ধরি তাহলে হয় 2021 সাল, অর্থাৎ এই দুই সময়ের মধ্যেই একজন ব্যক্তির আবির্ভাব হওয়ার কথা। শেষ জামানায় যে মুজাদ্দিদের আগমন হবে তার ব্যাপারে হাদিসে বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় পথভ্রষ্ট আলেম বৃদ্ধি পাবে আর তারা দিনকে মৃত্যুর অবস্থায় নিয়ে যাবে। ঠিক তখন আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশ থেকে একজন বালককে পাঠাবেন, যার মাধ্যমে দিন জীবিত তথা সংস্কার সাধন হবে। আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 806। প্রিয় দর্শক শ্রোতা, শেষ জামানা বলতে এই জামানাকেই বোঝানো হয়েছে। আর দেখতে পাচ্ছি এই জামানাতেই পথভ্রষ্ট আলেমদের সংখ্যা সর্বোচ্চ। আর এই সময়েই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশ থেকে এক বালকের তথা যুবকের আবির্ভাব হবে, যার মাধ্যমে দিন জীবিত হবে। এই হাদিস থেকে স্পষ্টই বোঝা যায় এখানে সেই দিন সংস্কারক বা মুজাদ্দিদের কথাই বলা হয়েছে, যিনি আমাদের জামানায় আবির্ভাব করবেন, আর তা ইমাম মাহদীর আগমনের পূর্বে। তিনি ইমাম মাহদী নন, কারণ ইমাম মাহদী আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশ হতে, অর্থাৎ আহলে বাইত থেকে। আর তিনি যখন আবির্ভূত হবেন তখন তার বয়স হবে 40, তাই তিনি বালকও হবেন না। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশের এই বালক বা যুবক অন্য কেউ, এবং তার পরিচয়ও হাদিসে উল্লেখ রয়েছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে মুশরিকদের সাথে মুমিনদের একটি জিহাদ হবে, আর সেই যুদ্ধের শহীদরা কতই না উত্তম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সেই যুদ্ধের নেতৃত্ব দিবেন কে? তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশের এক দুর্বল বালক। আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 787। মুশরিকদের সাথে যুদ্ধ নিয়ে তার ব্যাপারে হাদিসে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শেষ জামানায় ইমাম মাহমুদ ও তার বন্ধু সাহেবে কিরানের প্রকাশ ঘটবে, আর তাদের মাধ্যমে মুশরিকদের উপর মুসলমানদের বড় বিজয় আসবে।
আর তা হবে মাহদির আগমনের পূর্বে। সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 872। আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামাহ অধ্যায় শেষ জামানায় আত্মপ্রকাশকারী নেতা। অন্য হাদিসে এসেছে, হযরত ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখিরি জামানায় ইমাম মাহদির পূর্বে ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে। সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে। তার জামানায় মহাযুদ্ধের বজ্রাঘাতে আণবিক অস্ত্রের বিশ্বের অধপতন হবে এবং বিশ্ব এই সময় ফিরে আসবে, অর্থাৎ আধুনিকতা ধ্বংস হয়ে প্রাচীন যুগে ফিরবে। সে তার সহচর বন্ধু সাহেবে কিরান শামীম বারাহকে নিয়ে যুদ্ধ পরিচালনা করবে, যে বেলাল ইবনে বারাহ এর বংশোদ্ভূত হবে। তোমরা তাদের পেলে জানবে ইমাম মাহদির প্রকাশের সময় হয়েছে। আসরে জুরি 187 পৃষ্ঠা। তারিখে দিমাশক, ইলমে তাসাউফ, ইলমে রাজেন, বিহারুল আনোয়ার, এই হাদিসটি এই 5টি গ্রন্থে উল্লেখ রয়েছে। অধিকাংশ মুহাদ্দিসগণ ব্যক্ত করেছেন উক্ত হাদিসটি সহিহ, কেউ কেউ বলেছেন হাসান। এই হাদিস অনুযায়ী ইমাম মাহদির পূর্বে আরেক ইমামের আত্মপ্রকাশ ঘটবে। তার নাম বলা হয়েছে ইমাম মাহমুদ। তাহলে এটিও জানা গেল যে এই ইমাম মাহমুদ তিনিই সেই শতবর্ষী মুজাদ্দিদ হবেন এবং 2024 সালের মধ্যেই তার পূর্ণ আত্মপ্রকাশ হবে ইনশাআল্লাহ। এই সকল হাদিস পর্যালোচনা করে বোঝা যায় যে শতবর্ষী মুজাদ্দিদের আগমন ও ইমাম মাহদির আত্মপ্রকাশও একই সময় হবে না এবং তারা দুজন আলাদা ব্যক্তি হবে। শতবর্ষী মুজাদ্দিদের আবির্ভাব 2024-এর সময় ও ইমাম মাহদির আবির্ভাব 2028 সালে হবে ইনশাআল্লাহ। এটাকে প্রায় এক করে দেখা হয়, কারণ এই জামানায় আবির্ভূত হওয়া মুজাদ্দিদ সম্পর্কে হাদিসগুলো না জানার কারণে। উল্লেখিত হাদিস থেকে এটিও জানা যায় যে এই মুজাদ্দিদের নেতৃত্বে মুশরিকদের সাথে মুমিনদের একটি যুদ্ধ হবে এবং এটি বিশ্লেষণ করলে জানা যায় যে এটি সেই হিন্দুস্তানের যুদ্ধ বা গাজওয়াতুল হিন্দ। তাহলে এটিও পরিষ্কার হয় যে হিন্দুস্তানের যুদ্ধের নেতৃত্ব দিবেন এই শতবর্ষী মুজাদ্দিদ ইমাম মাহমুদ, ইমাম মাহদি নন। আর এই যুদ্ধ ইমাম মাহদির আগমনের আগেই সংগঠিত হতে যাচ্ছে। এটিও আগেই পরিষ্কার যে তিনি এই শতবর্ষী মুজাদ্দিদ নন, কারণ ইমাম মাহদি আসবেন 104 বছরের মাথায়, যা নির্দিষ্ট করে হাদিসে উল্লেখ রয়েছে। ইমাম মাহদির পূর্বে এই ইমাম মাহমুদের প্রকাশ ঘটলে তখন অবশ্যই আমাদের এই ইমামের জামাতকে আঁকড়ে ধরতে হবে, যদি আমরা সঠিক ইসলামটি পেতে চাই এবং হিন্দুস্তানের যুদ্ধে শরিক হতে চাই।